এই চিন্তায় রান্না করতে গিয়ে আপনি চিন্তা করছেন খাবারটা খেয়ে অতিথিরা প্রশংসা করবে তো, লবণ বেশি পড়ে যাবে না তো, ঠিকঠাক মতো রান্না করতে পারবো তো। এই চিন্তা করতে করতে আপনি রান্নাটা খারাপ করে ফেললেন। দেখা গেল অতিরিক্ত চিন্তার কারণে খাবারটা পুড়ে গেছে, সুস্বাদু হয়নি। অন্যদিকে আপনার জায়গায় আরেকজন ব্যক্তি, সে একইভাবে পরিবারের জন্য যেভাবে প্রত্যেকদিন রান্না করে, ঠিক একই রকম ভাবে আজকেও রান্নাটা করেছে। তার মনে এই চিন্তা নেই যে অতিথি এসে খেয়ে কি প্রশংসা করবে নাকি নিন্দা করবে। সে তার বাড়ির অতিথির জন্য পরিবারে যেভাবে নিয়মিত রান্না করে ঠিক একই রকম ভাবেই রান্না করেছে, এবং দেখা গেছে তার রান্নাটি খুব ভালো হয়েছে এবং অতিথিরা খেয়ে তার খুব প্রশংসাও করেছে। এই বিষয়গুলো কেন হয়? আজকে শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক আমরা পাঠ করব এবং ভগবান আমাদেরকে অর্জুনের মাধ্যমে কি শিক্ষা দিচ্ছে এটা আমরা শিখব। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক 50 নিয়ে আজকের আলোচনা। আমি শ্লোকটি পাঠ করছি, সবাই অবশ্যই মন দিয়ে শ্রবণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় বুদ্ধিযুক্তায় হাতিহাং উভে সুকৃত দুষ্কৃতে তস্মৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। যার অর্থ হচ্ছে, যিনি ফলাফলের প্রতি কোনো আশা না করে শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে নিজের কাজটা করে যান, তিনি এই জীবনে ভালো এবং মন্দ উভয় কর্মের বন্ধন থেকে মুক্তি পান। তাই তুমি যোগের পথে এগিয়ে যাও, কারণ যোগ হচ্ছে অত্যন্ত দক্ষতার সাথে সঠিক মানসিকতা নিয়ে কাজ করার একটি শিল্প। এবার সহজ কথায় ভগবান এই শ্লোকটিতে আমাদেরকে বলছেন, ফলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে মনকে হালকা করতে হবে। হালকা মনেই সবচেয়ে নিখুঁত এবং দারুণ কাজটি কিন্তু আমরা করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের বলা যোগঃ কর্মসু কৌশলম, এটার অর্থ কিন্তু এটাই যে কাজের মাঝেই দক্ষতার সাথে যোগ সাধনা করতে হবে। বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ধরুন কোনো একটা ডাক্তার, সে অপারেশন থিয়েটারে অপারেশন করছে। অপারেশন করার সময় সে ছুরি দিয়ে একটা ব্যক্তির দেহ কাটছে, সেলাই করছে, তার কিন্তু কোনো রকম ভয় হচ্ছে না। কিংবা অপারেশন থিয়েটারে যদি ওই ব্যক্তিটা মারাও যায়, তাও তার ভেতরে কোনো রকম কোনো অনুতাপ থাকবে না, অনুশোচনা থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে নিঃস্বার্থভাবে সাধ্যমতো সে নিজের দায়িত্বটাই পালন করছে, ফলাফলের প্রতি তার কোনো আসক্তি নেই। এবং সে নিজেকে, যদি কোনো কারণবশত সেই রোগীটা মারাও যায়, সে নিজেকে খুনের দায়ে দোষী বা অপরাধী বলে মনে করবে না, কারণ এটাই হচ্ছে তার ধর্ম। কিন্তু ধরুন অপারেশন থিয়েটারে ডাক্তার তার নিজের একমাত্র সন্তান তার অপারেশন করছে। এমত অবস্থায় কিন্তু সে নিজে তার সন্তানের অপারেশন করার সাহসটা পাবে না, কারণ ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে সে ভয় পাবে যে তিনি হয়তোবা নিখুঁতভাবে অপারেশনটা করতে পারবে না। যদি ভুলবশত একটুখানি এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে তার সন্তান মারা যাবে। এবং ফলাফলের প্রতি আসক্তি থাকার কারণে সে অন্য একজন ডাক্তারকে বলবে, আমার ছেলেটার অপারেশন আপনি করে দিন। তাহলে দেখুন, দেখা যাচ্ছে কি যে ফলাফলের প্রতি আসক্তি আমাদেরকে কোনো একটা কাজে দক্ষ করে তোলে না, বরং আমাদেরকে দুর্বল করে তোলে। এর বিপরীতে যদি আমরা আসক্তি ছাড়া কোনো একটা কাজ, নার্ভাসনেস, অস্থিরতা, ভয়, মানসিক চাপ এগুলো ছাড়া যদি করি, তাহলে কিন্তু আমাদের জন্য সেই কাজটা আরো বেশি সহজ হয়ে যায়, আমরা আরো বেশি ওই বিষয়টাতে দক্ষ হয়ে যাই। আমি কয়েকটা উদাহরণ দিলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। যেমন প্রথমত ওই যে আমি উদাহরণটি দিলাম যে এক গৃহিণীকে দায়িত্ব দেওয়া হয়েছে রান্না করার জন্য, অতিথি আসবে, সে চিন্তাই শেষ। কালকে অতিথি আসবে, যদি খাবার ভালো না হয়, যদি লবণ বেশি হয়ে যায়, যদি খাবারটা নষ্ট হয়ে যায়, দেখা যায় তার চিন্তার কারণে খাবারটা সত্যি নষ্ট হয়ে যায়, অর্থাৎ সে রান্নাটা পুড়িয়ে ফেলে বা লবণ বেশি দিয়ে ফেলে বা ঠিক মতো রান্নাটা হয় না। দেখা যায় যে অতিথিরা অপ্রসন্ন হয়। কিন্তু অন্যদিকে অন্য একজন গৃহিণী, তাকে বলা হয়েছে রান্না করতে, এবং সে প্রত্যেকদিন তার পরিবারের মানুষদের জন্য যেভাবে রান্না করে, তার অতিথিদের জন্য সেম ভাবে একইভাবে রান্না করেছে। এবার দেখা যাচ্ছে কি, তার মধ্যে ওই যে অতিরিক্ত ভালো করার বা অতিথিরা খেয়ে কি প্রশংসা করবে নাকি নিন্দা করবে, এই চিন্তাটা যেহেতু ছিল না, সে শান্তচিত্তে রান্না করেছিল বিধায় সে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে। দেখা যায় অতিথিরা তার প্রশংসা করে। তো এই বিষয়টা কেন এখানে হচ্ছে? কারণ তার মধ্যে আসক্তিটা নেই বা দুশ্চিন্তাটা তৈরি হচ্ছে না, কারণ সে একমাত্র তার কাজের দিকেই ফোকাস করেছে। আরেকটা উদাহরণ, পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দেয়, দেখা যায় একজন শিক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার আগে চিন্তা করছে, আমি যদি এই পরীক্ষায় A+ না পাই, তাহলে বন্ধুরা হাসবে, বাবা মা আমাকে কি বলবে। এভাবে পরিবারের সবার চিন্তা তার মাথায় থাকে, ফলে সে কি নার্ভাস হয়ে যায়। এবং সে পরীক্ষার হলে যে জানা প্রশ্ন, যে অ্যান্সারটা সে জানে,
সে অ্যান্সারটাও ভুল করে রেখে দিয়ে আসে। অন্যদিকে আরেকজন শিক্ষার্থী, সে কিন্তু মনে মনে চিন্তা করছে ফলাফল যেটাই হোক না কেন, এই 3 ঘন্টা আমি পরীক্ষার হলে থাকবো এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি যতটুকু এ যাবৎকাল পড়ে এসেছি ততটুকু আমি পরীক্ষার হলে লিখে দিয়ে আসবো। এবং দেখা যায় কি, তার রেজাল্ট কিন্তু পূর্বে যে স্টুডেন্টের কথা বললাম তার তুলনায় ভালো হয়। আরো চাইলে অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন ধরুন ইন্টারভিউতে, চাকরির পরীক্ষাতে কোনো এক ব্যক্তি পরীক্ষা দেওয়ার আগেই নার্ভাস হয়ে গিয়েছে যে আমার যদি চাকরিটা না হয়, চাকরিটা তো আমাকে পেতেই হবে, এই চাকরিটা তো আমার দরকারই, এবং এই চিন্তায় চিন্তায় তার হাত পা কাঁপতে থাকে। ইন্টারভিউ হলে গিয়ে দেখা যায় নার্ভাসনেসের কারণে চাকরিটা তার হয় না। অন্যদিকে আরেকজন ব্যক্তি, সে মনে করছে ইন্টারভিউ বোর্ডে কি হবে না হবে সেটার ফলাফল তো আর আমার হাতে নেই, সবকিছু ভগবানের হাতে, শুধু আমার দায়িত্ব হচ্ছে আমার পারফরমেন্সটা ঠিক রাখা, আমার প্রশ্নগুলো বোর্ডে যেরকম ভাবে প্রশ্ন করছে সেগুলো ঠিক মতো দিতে পারাই হচ্ছে আমার দায়িত্ব। তো এইটা যে ভাবছে তার ইন্টারভিউটা ভালো হচ্ছে, আর যে ভাবছে কি হবে পরীক্ষায় যদি আমি পাশ না করি বা ইন্টারভিউটা যদি আমার ঠিক মতো না হয় চাকরিটা হবে না, তার দেখা যাচ্ছে চাকরিটা হচ্ছে না। এটাকে বলা হচ্ছে কর্মযোগ। তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এভাবে কর্মযোগের অনুসারী হওয়ার শিক্ষা দিচ্ছেন, যেখানে বলা হচ্ছে তুমি তোমার কর্ম করবে, তবে সেখানে কিন্তু কোনো আসক্তি থাকা যাবে না। ফলের প্রতি যে অতিরিক্ত আসক্তি, ভালো হবে নাকি মন্দ হবে, এই যে দুশ্চিন্তা, এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কয়েকটা বাস্তবধর্মী উদাহরণ আমি আপনাদেরকে প্রদান করেছি। আশা করছি আপনারা আপনাদের নিজেদের জীবনের সাথে এটি রিলেট করতে পারবেন, মেলাতে পারবেন। আজকের ভিডিওটি আশা করছি কিছুটা হলেও কাজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার রাধে রাধে লিখে যাবেন কমেন্টে। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।